নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। সেই নবীজির প্রেম ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই? বাবা গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম ঈদে মিলাদুন নবী নিয়ে, নবী আসলেন, নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, কুল কায়নাত খুশি। পৃথিবীর মধ্যে আমরা বড় ভাগ্যবান, বিনা চাই বিনা দরখাস্ত এমন একজন নবীর উম্মত হতে পেরে শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? কত নবী, কত ওলি, কতজন আফসোস করেছে, আল্লাহ আখির নবীর উম্মত বানাও। ও মুসলমান শুনে নাও, কত নবীগণ আফসোস করেছে, আল্লাহ এই নবীর উম্মত বানাও। আমরা বিনা দরখাস্তই বিনা চাওয়ায় এমন একজন নবীর উম্মত হলাম যার কোনো শেষদার উপর শুকরিয়া আদায় করে শেষ করার সম্ভাবনায়, গুণগান গেয়ে শেষ করার সম্ভাবনায়। এই জন্যই বলতেছিলাম দাদুরা, আমার নবী বলেন উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলো আমার উম্মতের কল্যাণের জন্য। নবীর পৃথিবীর মধ্যে পাঠাইলেন উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে নিয়েও গেলেন আমার আপনার কল্যাণের জন্য। এই নবীর পক্ষে থাকলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? লাভ। এই নবীর একবার উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, নবীর উপরে কোনো ব্যক্তি যদি একবার দুরূদ পড়ে, পৃথিবীর মধ্যে 10টা নেকি তার আমল নামায় লেখা হয়। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি এই নবীর উপরে একবার দুরূদ পড়ে, 10টা নেকি তার আমল নামায় লেখা হয়ে যায়। একবার যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর উপরে মহব্বতে দরুদ পড়ে, 10টা গুনাহ তার চিরতরে মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়টা গুনাহ মাফ হয়ে যায়? 10টা গুনাহ মাফ হয়ে যায়। এই নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে, সঙ্গে সঙ্গে নবীর উপরে পড়ার সঙ্গে সঙ্গে আমার দাদু ভাইরা আল্লাহ তাআলা 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে দান করবে কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন। এখন আমাদের দেশের ওলামা ইকরাম অনেকে দুরূদ পড়ে, অনেকে পড়ে না। বাবা ওহাবীদের কিতাব আমাদের কিতাব নয়। যে কিতাবের মধ্যে বয়ান করে আপনাদের এলাকা অনেক আছে, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে দেওবন্দ মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবের মধ্যে লিখলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর শুকরিয়াতে নবীর উপরে দুরূদ পড়া উত্তম সুন্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী তোমায় আমি ভালোবাসি, আপনার প্রেমে রাসূল পাগল আমি। নবী বলেন, নবী তোমার প্রেমে পাগল, আপনার প্রেমে রাসূল পাগল আমি। বলেন আপনার প্রেমে ওগো পাগল, যেদিকে তাকাই আমি আপনাকে দেখি। দিদার দেও নবী পাগল আমি। নবী যেদিকে তাকাই আমি আপনাকে দেখি। দিদার দেন গো নবী পাগামি। নবী নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে ওগো পাগল আমি। নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা সইনালান। রাসূলের উপরে একজন আশিক, একজন সুন্নি জনতা প্রতিনিয়ত 500 বার দুরূদ শরীফ পড়তে কয়বার? জোরে বলেন কয়বার? 500 বার দুরূদ পড়তেন আমার বাবারা। আর এই দুরূদের ফজিলাত, দুরূদের কথাগুলো আল্লাহর নবীর কদমের মধ্যে ফেরেশতা লয়া পাঠায় দিত। বলতেছেন এই জন্য প্রথম বলতেছি হায়াতু খায়রুন লাকুম ওয়া মামাতু খায়রুন লাকুম। হায়াতের জিন্দেগিটাও যেমনি, নবীর ইন্তেকালের পরের জিন্দেগিটা এমনি। আমি বুঝাইতে যে আলোচনাটা করতেছি খেয়াল করবেন দাদু ভাইরা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ একদিন ফেরেশতা যায় নবীর কাছে। দিন কেটে যায়, রাত কেটে যায়, দুরূদ শরীফ পৌঁছায় নাই। নবী ডাকতে বলে ফেরেশতারা রে, আমি জানতে চাই আজকে অমুক গ্রামে বাড়ি, মুরাদপুর বাড়ি, ওই মুরাদপুরে কাজী বাড়ি, মোহাম্মদ নূর মিয়া সাহেব কথার কথা বলতেছি, প্রতিনিয়ত উনার দুরূদটা আমার কাছে পৌঁছায় দিতা, আজকে কেন পৌঁছালে না? দুরূদটা সময় চলে যায়। ফেরেশতা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, কেমনে আমি আপনার কাছে দুরূদ পৌঁছাবো, কেমনে আপনার সালাম পৌঁছাবো? ওই ব্যক্তি আজকে আসরের পরে মাগরিবের আগে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মায়ের নবী একটা চিৎকার দিয়ে ডাকতে বলে ফেরেশতারা রে, আমি নবী আফিক কাছে দুরূদ আসবে, আমার কানে পৌঁছায় দিবে। এতক্ষণ পর্যন্ত তো সময় হয়ে গেল, এখনো পর্যন্ত দুরূদ শরীফ আমার কাছে পৌঁছালে না। আমার আশিক মারা গেছে, খবর নাও, খবর নাও। যে আমার এত ভালোবাসে, যে আমার এত মায়া করে ভালোবাসে, তার খবর নাও। ফেরেশতা দৌড়ে আসলেন, আসিয়া মুরাদপুরের জমিনে কথার কথা বলি বাবা। এসে যখন দরজায় দাঁড়ালেন, দাঁড়ায় দেখে রে ওই আশিক মারা গেছে, তার লাশখানা গোসল করানো হয়েছে। গোসল করাইয়া কাপনের কাপড়ের মধ্যে মুড়াইয়া, কাপনের কাপড়ের মধ্যে মুড়াইয়া রেখে দিছে। সন্তান, কলিজার টুকরা সন্তান বাবার প্রেমে পাগল হয়ে গেছে, কাঁদে, চিল্লা কান্দে, বাবা ও বাবা, আমারে তুমি এতিম বানাইলা, আমারে তুমি পাগল বানাইলা, আমারে থুয়ে তুমি সইলা গেলা। ছেলে একবার বাবার কাছে দৌড়ায়া যায়, আবার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হঠাৎ বাবার কথা অনেক মনে পড়লো, কাপনের কাপড়টা খুললেন। কাপনের কাপড় খুলিয়া দেখে রে বাবার চেহারা আর মানুষের সুরত নাই, একটা পশু সুরত হয়ে গেছে। বাবারা ওই চেহারা মুখ মুবারক, যে মুখ দিয়া নবীর দুরূদ পড়ে, সেই মুখটা কি হয়েছে, আকৃতি পরিবর্তন হয়ে গেছে। যুবক একটা চিৎকার দিয়ে কান্দে, ডাকতে বলে মালিক, আমার আব্বা জান প্রতিদিন ঘুমানোর আগে 500 বার দুরূদ পড়তো আপনার উপরে, নবী নবী গো, আপনার উপরে নবী। ইয়া রাসূলুল্লাহ, সেই মুখমণ্ডল তো মানুষের সুরত নাই। সকালবেলা মানুষ আসবে, দেখবে যখন বাবার চেহারাখানা, এই চেহারাখানা যখন দেখবে রে, আমি কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি জবাব দিব লোকজনের কাছে? এই কথা বলতে বলতে ফেরেশতা দেখে গেলেন বাবার একদমই চলে গেছেন রাসূলুল্লাহর রওজা মুবারকে। আমার নবী যে জিন্দা প্রমাণ করে হাদিস শরীফ। আল্লাহু আকবার বলো না, আল্লাহু আকবার। দৌড়ে গেছে নবীজি, বলে ফেরেশতারা কি দেখে আসলাম? বলে হুজুর, যে মুখ দিয়ে আপনার দুরূদ পড়তো, মিলাদ পড়তো,
সেই মুখের আকৃতি নাই, ফেসটা পরিবর্তন হয়ে গেছে, একটা পশুর মতো হয়ে গেছে। আমার নবী বলে, কি শোনাইলা? নবীজি রওজা থেকে রওনা হয়ে যায় আশিকের বাড়ি পর্যন্ত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যেদিকে ফিরাই রাখি নবীজিকে সেদিকে দেখি, যেদিকে ফিরাই রাখি সেদিকে নবীরে দেখি। নবীর প্রেমে পাগল আমি, নবীর প্রেমে লইয়া যাব মদিনায়, নবীর প্রেমে পাগল আমি লইয়া যাব। এক নজরে দেখব আমি সোনার মদিনা, বলো এক পলকে দেখব আমি। আরো জোরে বলেন, এক নজরে দেখব আমি। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী লইয়া যাও গো মদিনা, লইয়া যাও গো। রে উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী লইয়া যাও গো। ওরে এক পলকে দেখব আমি, এক পলকে দেখব আমি ওই যে সোনার মদিনা, এক পলকে দেখব আমি ওই যে সোনার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। উম্মতের কান্ডারি নবী, দরদি নবী রাহমাতুল লিল আলামিন, সঙ্গে সঙ্গে আশিকের বাড়ি। ঘরের মধ্যে সে দেখে সন্তান বেহুশে পড়ে আছে। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আশিকের মুখের কাফনের কাপড় খুললেন, কাপড় খুলিয়া আশিকের মুখখানা দেখলেন। বাবা গভীর মনোযোগ, খেয়াল করবেন যুবক ভাইয়েরা। এবার মুখখানা খুললেন, খুলিয়া নবীজি হাত মুবারক, এই হাত মুবারক দিয়া মুখটার মধ্যে একবার মুছে দিলেন, লাগায়া দিলেন। যুবকের ঘুম ভাঙলেন। যুবক ঘুম ভেঙে দেখে যে একজন আল্লাহর নবী ঘরের মধ্যে সুগ্রাণ, ঘরের মধ্যে একজন সাদা কাপড় পরিহিত দাঁড়ায় আছে একজন। ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছেন বাবা। ডাকতে বলবে, আপনি কে গো? আমার ঘরের মধ্যে আপনি কে আগমন করলেন? ঘুমের মধ্যে কথা হয়। নবীজি বলতেছে, আশিক রে আমি নবী উম্মতের কান্ডারি। জোরে জোরে বলো মারহাবা। যুবক ডাকতে বলে, নবী গো, ও মায়ের নবী, আপনি উম্মতের কান্ডারি। সারা জীবন আমার বাবা আপনার উপরে দুরূদ পড়েছে। আজকে আমার বাবা ইন্তেকালের পরে নবী গো, আমার বাবা ইন্তেকালের পরে আমি আমার বাবার চেহারা মুবারকের দিকে তাকায় দেখি, বাবার চেহারা তোর মানুষের সুরত। আমি আশিক পাগল হয়ে গেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘরের মধ্যে আপনি আমার বাবার মুখটা দেখলেন, একবার কি দেখেন নাই বাবার মুখটা এমনি? আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, শব্দের মধ্যে কথা হয়। ডাকতে বলে, যুবক কান্দিস না, আমি আমার আশিকের এই চেহারা সুরত হয়েছে, ফেরেশতা আমার কাছে খবর জানা দিছে। আমি নবী রওজায় থাকতে পারি নাই, আমি নবী রওজা থেকে আমার আশিকের বাড়ি আমি নবী আগমন করেছি। জোরে বলো মারহাবা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও মদিনা, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম শুনিয়া আরো জোরে বলেন, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাই। ও নবী,
দেখাও গো আল্লাহ সোনার মদিনা তোমার নাম শুনিয়া হইলাম পাগল দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া আশিক রাসূল ভাইরা জোরে জোরে চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন তোমার নাম শুনিয়া হইলাম পাগল দিদার পাইলাম না তোমার নাম কত হাসি যাইতে মদিনা কত হাসি যাইর মদিনা নবী গো সালাম জানাই আমি পাপী কান্দি গো বসে যাওয়ার সাধ্য নাই আমি পাপী কান্দি গো বসে নবী যাওয়ার সাথ কত ধনী মদিনাতে যায় নবী গো মদিনাতে রে আমি গুনাহগার কান্দি গো বসে যাবার সাধ্য নাই বলেন আমি পাপী কান্দি গো বসে যাবার সাধ্য কবে যদি হবে দিদার কবে যদি হবে দিদার আমার নূর নবীজি একজনাই কবে যদি হবে দিদার কবে যদি হবে দিদার নূর একজনাই তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম না বাবা কত আজি এখন মদিনায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে একটু চোখের পানি ছেড়ে কান্দে আর বলেন আল্লাহ এই মাধবপুরের মুরাদপুরের জমিনে বসে তোমার পাপীরা কান্দে একটিবার মদিনায় লও নবীকে দেখতে চাই যারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় যার রওজা জিয়ারত করলে গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ সেই মদিনায় একবার পৌঁছায় দাও তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া ওগুলা কোহাজি মদিনার পথে আমি পাপী কান্দি গো বসে সোনার বাংলাতে হায় হায় লাখো হাবি মদিনার পথে আমি পাপী কান্দি গো বসে সোনার বাংলাতে ওরে নাই যে পাখা নাই যে টাকা নাই যে পাখা নাই যে টাকার কান্দি বসে নিরালাই তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া একটু মহব্বতে বলেন তোমার নাম শুনিয়া এ দুনিয়ার মুসলমান যুবক চোখের পানি ছেড়ে কান্দারে ডাকতে বলে নবী গো আমি আশিক পাগল হয়ে গেছি নবী গো আপনারা আসেন আজকে বাবার মৃত্যু লাশ
ঘরের মধ্যে রাখিয়া গো নবী গো আমি আশিক পাগলের বেশে পাগলে হইয়া গেছি নবী গো আমার নবী ডাক দিয়ে বলে আশিক আর কান্দিস না আমি নবী রওজায় থাকতে পারি নাই আমি নবীর যায় আমি উম্মতের কান্ডারি আমি নবীর উপরে যে আশিক দুরূদ পড়েছে তার মুখের চেহারা সুরত এমনি হইতে পারে না বাবারে কান্দিস না আমি নবী মদিনা থেকে আসি তোর বাড়ির আঙ্গিনায় এই কথা বলিয়া নবী রওনা হয়ে গেলেন ইবন আশিক লাফ দিয়ে ঘুম ভেঙে গেলেন ঘুম থেকে উঠে তাকায় দেখে বাবার লাশের মুখটা খোলা মুখের দিকে তাকায় দেখে নূরের ঝলক মারে মুখের মধ্যে একটা বার বাবার মুখটা ধরিয়া চিৎকার মেরে বলে বাবা গো তুমি বড় ভাগ্যবান আমার নবী তোমার ঘরের মধ্যে আগমন করেছে বাবা গো তুমি আমার নবীর এত ভালোবাসতে বাবা গো তোমার ইন্তেকাল পরে আমার নবী মদিনার নবী মদিনায় নাই আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে মুখ দিয়া নবীর দুরূদ পড়লে এত পরিমাণ ফায়দা পাওয়া যায় এত পরিমাণ বাজান রে কি পাওয়া যায় দয়া পাওয়া যায় আমরা নবীর উপরে দুরূদ পড়ি আর ওরা আমাদেরকে বাতিল বলে কত কিছু বলে আমার আল্লাহর রোজা রাখে না নামাজ পড়ে না যাকাত দেয় না আমার আল্লাহ একটা কাজ করে সদা সর্বদাই আমার নবীর উপরে দুরূদ পড়ে জোরে জোরে বলেন ঠিক কি না আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহান্নাযিনা আমানু আল্লাহ দি বলতি আইয়ুহান নাস ও মানুষ সম্প্রদায় আল্লাহ মানুষদের ডাক দেন নাই আজকে মুরাদপুরের মানুষের অভাব নাই কিন্তু নবীর প্রেমিকের অভাব রে বাবা এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই ইমানদারেরা বিশ্বাসীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ভালো করে বুঝে নেন দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে আমার নবীর উপরে এখন পড়বে কারা ইমানদারেরা মানুষে পড়বে না মোল্লারা পড়বে না মুন্সিরা পড়বে না সৈয়দ গোষ্ঠীর লোক পড়বে না মুসলমান হলেই পড়বে না আল্লাহ কয়েদের মধ্যে একটা ভাগ আছে তারা ইমানদার আর ইমানদার আমার নবীর জন্য পাগল এই জন্য বলতেছিলাম আল্লাহ নিজেই নবীর প্রেমে আশিক দিওয়ানা ও দুরূদী বন্ধুরা শুনে নেন আল্লাহ নিজে বলে ইন্না নিশ্চয় নিশ্চয় ইন্নাল্লাহ আমি আল্লাহ আল্লাহ নিজে করে যে কাজ সেই কাজ আমাদের দেশে কিছু মৌলবীরা করলে বেজার হয় আপনি নবীর দুরূদ পড়বেন একদল আলেম বেজার হয়ে যাবে আমার দুঃখ নাই কষ্ট নাই একটা মাত্র কষ্ট হলো তোমরা দুরূদ পড়ো না তোমাদের কপাল মন্দ আমি যারা পড়ে নবীর দুরূদ এদের ধন্য এরা ধন্য ও মুসলমান শুনে নাও যে কাজ করলে আমার আল্লাহ রাজি হয় সেই কাজ করলে বর্তমান কিছু আলেম বেজার হয় যে কাজ করলে ফেরেশতা খুশি হয় সেই কাজ করলে বর্তমান একদল আলেম বেজার হয় যে কাজ করলে আমার নবী নিজেই খুশি হয় সেই কাজ করলে বর্তমানে এক আলেম বেজার হয় আমি এখন জানতে চাই আপনাদের কাছে আমার নবীরে খুশি করবেন নাকি মৌলবীরে খুশি করবেন জোরে কর আল্লাহরে খুশি করবেন না বান্দারে খুশি করবেন ফেরেশতারে খুশি করবেন না ওই মৌলবীর ইমাম সাহেবরে খুশি করবেন আরে ইমাম সাহেব ভাল লাগে না চাকরি ছেড়ে চলে যাও মৌলবী তোমার ভাল লাগে না তুমি জালিম হয়ে যাও দুঃখ নাই যে কাজ করে আমার আল্লাহ যে কাজ করে আমার ফেরেশতায় সেই কাজ করতে চাই ভালো লাগলে করো না লাগলে বাইরে যাও তবু নবীর বিরোধিতা করলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক কতক্ষণ থাকবে কথা বোঝেন আমার আল্লাহ কি করে আল্লাহ কিন্তু নামাজও পড়ে না রোজাও রাখে না হজও করে নাই যাকাতও দেন আল্লাহ একটা কাজ করে দিন রাত 24 ঘন্টা কয় মিনিট তাও বলে নাই কয় সেকেন্ড তাও বলে না আল্লাহ বলে আমি সদা সর্বদাই কার উপরে যারা বলেন কার উপরে প্রশংসা করে আমার নবী দুরূদ পড়ে আমার নবী এখন আল্লাহ প্রশংসা করে আল্লাহ দুরূদ পড়ে এইজন্য আমরা সুন্নিরা নবী নবী বলে লাফালাফি করি নবীর জন্য ভালোবাসি কারণ নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে এইজন্য আমরা সুন্নিরাও নবীর জন্য ভালোবাসি নবীরে ভালোবাসি যারা কোন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সার ব্যবস্থা করুন وعلى آل مولانا محمد
আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে টাকা পয়সা দালান কোটা জাগা করেছি সব কিছু ফেলাইয়া যাতি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া যাতি একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই হায় হায় যাবার কালে ভেবে দেখি না আমার মরণ দাদু ভাই কর্তৃপক্ষ দাবি করছে যে হুজুর একটু কবর হাসরের দিকে আলোচনা মৃত্যুর দিকে আলোচনা যেন আমার আলোচনায় যদি আমি করতে যাই আজকে চিন্তা করছিলাম যেহেতু মিলাদুন নবীর আলোচনা সুন্দর একটা আলোচনা করবো নবীজির সম্মানের উপর কিন্তু যেহেতু কর্তৃপক্ষ দাবি করেছে আলোচনা তো একটু করতেই হয় মরণের কথা কারণ আমাদের সকল প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা এই জন্য শুরুতে বলি আমার মরণ আসিবে ঠিক কিনা কুল্লু মান আলাইহা ফান সব শেষ হয়ে যাবে আল্লাহ শেষ করে দিবে আল্লাহ বলেন বান্দারে সব কিছু শেষ করে দিব এই জমিনটা আমি রাখবো না এই পানি এই মাটিগুলো আমি আল্লাহ রাখবো না আমার আল্লাহ কয় বান্দারে সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনটাকে পুরায় আমি তামা বানায় দিব এই জমিনের সমস্ত পানিগুলো পুরায় আমি ছাই বানায় দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ কে থাকবে আল্লাহ মরণের ভিতরে নবী দেখেন না দুনিয়াটা শেষ আল্লাহ বলেন কি আমার কথা না আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনটা আমি রাখবো না এই জমিনের সব মাটিগুলো পুরো 3 ভাগ পানি 1 ভাগ মাটি এই মাটিগুলো পুড়ে হবে তামা এই পৃথিবীর সমস্ত পানিগুলো পুড়ে হবে ছাই কি হবে কিছুদিন আগে প্রচন্ড গরম পড়েছে মানুষগুলো কত কষ্ট করেছে ছটফট করেছে গরমের বাবা কিন্তু এমন একটা সময় আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান সব শেষ আল্লাহকে আমি সব কিছু শেষ করে দিব এই জমিনটা পুরা তামা বানায় দিব জমিনটা কি হবে কথা কয় না আরো জোরে বলেন কি হবে জমিনটা পুরে হবে তামা এই জমিনের মধ্যে কোনো মাটি থাকবে না মাটিগুলো পুরে তামা হয়ে যাবে সেই তামার উপরে কেমনে চলবে গরমের ভিতরে এসি ছাড়া চলতে পারে না সূর্যের তাপ পৃথিবী থেকে 9 কোটি কত লক্ষ মাইল দূরে আকাশ বাতাসে সূর্য রয়েছে সেই সূর্যের তাপে এ মুসলমান টিকতে পারি না এই জমিনটার মধ্যে ছটফট করে মানুষগুলো আর যেদিন আল্লাহ তামাম পৃথিবীটা পুড়ায়া তামা বানায়া দিবে পৃথিবীর মধ্যে যত পানি আছে তৃষ্ণায় যখন বান্দা কষ্ট পায় পানি খেয়ে কলেজারা ঠান্ডা করে যেদিন এই পৃথিবীটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ এই পৃথিবীর পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কাই বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না থাকবো শুধু আমি কে থাকবে জোরে বলেন কে আল্লাহ আরো জোরে আল্লাহ আমার আল্লাহ থাকবে আল্লাহ কাই বান্দারে যেদিন আমি থাকবো
দেখছেন নি? আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবো না, থাকবো আমি, আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আর আমাদের সুন্নিরা কয় কিতা কইতে রে বা, আমরা কার ভালোবাসতে চাই? কার? আরে নবীরে। আল্লাহ থাকবো কার ভালোবাসা নিয়ে? জোরে বলেন, কার ভালোবাসা নিয়ে? আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না, সব শেষ, সেদিন আমার হাবিবের ভালোবাসা নিয়ে থাকবো আমি। আমার নবীর ভালোবাসবে। আল্লাহ কত ভালোবাসা আমার নবীরে। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় যদি জানতে হয় বাবা, আগে আমার নবীর কাছে যাও। তোমার বাবার পরিচয় সন্তানের কাছে জিগাইলে সন্তান কবে আমার বাবাকে, মাকে, চাচাকে। আমার নবীর কাছে গেলে আমার মাওলারে ঠিকানা বলে দিবে। আমার মাওলা পার ঠিকানা একমাত্র পাওয়া যায় রাহমাতুল লিল আলামিনের কদমে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমার সাথে পড়েন, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আল্লাহর পরিচয় যদি জানতে হয় নবী পর্যন্ত যেতে হবে। আল্লাহ কয় বান্দারে, যেদিন কিচ্ছু থাকবে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি আল্লাহ থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আজ থেকে প্রতিজ্ঞা করব, যতদিন এই দেহের মধ্যে জান্নাত থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবীকে চান কি? আমার মনে বড় আশার ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আহা, মরণের মধ্যে গেলে নবী, কবরের মধ্যে গেলে নবী, দুনিয়ার মধ্যে নবী, সব জায়গায় নবী। কবরের ওয়াজ করতে যাও নবী, মৃত্যুর ওয়াজ করতে যাও নবী আসবে, সব জায়গায় নবী। নবীরে বাদ দেবো কোথায়? মহব্বতে বলেন। আমার মনে বড় আশার ছিল যাব মদিনায়, আমার মনে বড় এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আমার মনে বড় আশার ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই, বলেন আশায় আছে সম্বল নাই, করি কি উপায় আমার মনে বড়। আরো জোরে বলেন, আমার মনে বড় কে যাও ভাই মাধবপুরবাসী সোনার মদিনা, এ আশিকের সালাম খানি দিও গো পৌঁছায়, বলেন এই গরিবের সালাম খানি দিও গো পৌঁছায়, আমার মনে বড়।
বাবা মদিনা যদি যেতেছেন একটু জোরে। আমার মনে বড় আশার ছিল যাব এর সালাম আমি করব গিয়া, সালাম আমি এর নবীজির রওয়া যায়। আমার মনে বড় এ ভাইরা আমার, কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। মদিনার জন্য পাগল সুন্নিরা। আল্লামা শিবির রহমাতুল্লাহ একজন আল্লাহর ওলির মুসলমান। উনি মদিনা শরীফে রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করে। নবীর রওজা মুবারক ধরে কান্দার বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। উনি নবীজির রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতেছেন। হঠাৎ দেখে একটা বালক নবীজির রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে আব্বু আব্বু বলে কান্দে। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ নজর পড়ে গেলেন, চলে গেলেন শিবির রহমাতুল্লাহ যুবকের কাছে, কান্দে বলে যুবক তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? বলে হুজুর আমি কান্দি, কিছুদিন আগে আমার আব্বা জান মারা গেছে, আমার আব্বা মারা গেছে। আমি যুবক গরিব মানুষ, আমার আব্বা বলতো আমি মদিনায় যাব, মদিনার রওজা জিয়ারত করব, কিন্তু আমার আব্বা গরিবতার কারণে যেতে পারে নাই, মদিনা আসতে পারে নাই। আমার আব্বা জান মারা গেল, আজকে আমি মদিনা আসছি, কত হাজি, লক্ষ লক্ষ হাজিদের দেখি। এই হাজিরা মদিনার রাসূলের চারিপাশে ঘোরাঘুরি করে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে। আজকে যে আমার আব্বারে দেখতে পাই না, আমার আব্বার কত বড় মনে পড়ে যায়। আজকে যদি আমার আব্বা দুনিয়ার মধ্যে জিন্দা থাকতো, মদিনা আসতো, মদিনায় আসিয়া রাসূলুল্লাহর রওজা জিয়ারত করত, আজকে আমার আব্বার নামের সঙ্গে কত নাম দেখতে পাই। বাবার চেহারার সঙ্গে অনেক চেহারা মিল পাওয়া যায়, কিন্তু আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। আমার আব্বা যখন আব্বার হাত ধরে যখন মসজিদে যাইতাম, আব্বার হাত ধরে যখন কোন উলামা ইকরামের কাছে যাইতাম, আমার আব্বা জান শুধু চিৎকার মেরে কাঁদতো আর বলতো আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনার জন্য কাঁদতো। আজকে আমি বসে বসে এখানে কান্দি। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক কান্দিস না, কারণ পৃথিবীর মধ্যে চিরদিন কারণ আব্বা বেঁচে থাকে না, পৃথিবীর মধ্যে সবারই বিদায় নিতে হবে। তুমি যার রওজার পাশে বসে কান্দো, ওনারও তো বাবা নাই, ওনারও তো মা নাই, ছোট্ট জীবন হারিয়েছে। ও বালক তুমি কাঁদবে না। আল্লাহর ওলির কথা শুনিয়া বালক আরো জোরে জোরে কান্দে। বালক এবার আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে আর বলে আল্লাহ জীবনে কিছু চাই নাই, আমি আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ তোমার কাছে একটা দাবি করব, তোমার কাছে একটা মাত্র দাবি করবে, এই যুবকের বাবার কবরের সঙ্গে মদিনার রওজা একটু যোগাযোগ করায় দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যুবক চোখের পানি ছেড়ে এমন সময় আওয়াজ শুনতে পায়, বাবা চিৎকার মেরে হামের মাধ্যমে শুনতে পায়, ডাকতে বলে যুবক আর কান্দিস না, আর চোখের পানি ফেলিস না, আমি মদিনাওয়ালার পাগল ছিলাম, এই মাত্র নবীজির সঙ্গে আমার দিদার হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, আমার যে নবী লাগবে, কবরে নবী লাগবে, আমি জানি। নবীরে ভালোবেসে দিদার পাইলেন মদিনায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য মানবের প্রথম জীবনে 2-3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। নাম্বার 1 কি? নাম্বার 1 মানুষের মরণ।
দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই তিনটার সময় আমরা নবীর চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনের বেলা না হয় রাতের বেলা মরণের পেয়ালা পান করতে হবে। মরণটা এত কঠিন, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও। এ মুসলমান, শুধু তাই নয়, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম হলো বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে বয়ান করে, শুনে নেন কিতাবটার নাম, এই কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে এ মুসলমান মুফতি আমজাদ আলী সাহেব লেখলেন তার কিতাবের মধ্যে যে মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মৃত্যু বাজান রে, সহজ মৃত্যুটা। এখন আমরা অনেকে মরণের সময় পায়খানা করে দিই, অনেকে মরণের সময় প্রস্রাব করে দিই, অনেকে মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের মৃত্যুটা সহজ করে দিও, জোরে জোরে বলেন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। বাবারে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তিনটা বিপদ, নাম্বার 1 হলো মরণ। নাম্বার 1, আরো জোরে বলেন নাম্বার 1। নাম্বার 2, আস্তে না জোরে কইবেন। নাম্বার 2, নাম্বার 3 কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। এই তিনটা আমাদের আছে কি না? দুনিয়ার মধ্যে আগমন করছি, মরণ নাই কার কার? একটু হাত তোলেন দেখি দি, একটু মহব্বতের সাথে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ, অন্ধকার কবর। আর জোরে বলেন এই পৃথিবী চিরদিন অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ, অন্ধকার কবর। এ দুনিয়ার মুসলমান, কি কখন চলে যাবে কেউ বলতে পারি না। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, বাবার কাঁধে সন্তানের লাশ। মরণের কোন সিরিয়াল নাই, না আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নেই। দাদার কাঁধে নাতির লাশ। কত দাদা দুনিয়ার মধ্যে বুড়া হয়ে গেছে, কিন্তু নাতি নাতনির লাশগুলো কাঁধে নিয়ে লাগছে। কত বাবা সন্তানের লাশগুলো বহন করেছে। দাদুরা আমার, ওই বাবা জানে সন্তানের লাশ কত ভারী, দাদাই জানে নাতির লাশ কত ভারী, সন্তান জানে বাবার লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে যখন লাশখানা বহন করে, ওই গাড়িওয়ালারে যে গাইবেন লাশখানা কত ভারী, আমি আপনি বলতে পারি না। এ দুনিয়ার দরদি বন্ধুরা, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজরাইল যখন আপনার আমার পাশে হাজির হয়ে যাবে, ইমানদারের পাশে যখন আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখতে পাবে, বান্দা জিগাইবি ইমানদার, সালাম দিবা, আসসালামু আলাইকুম ভাই অমুক সাহেব, আপনাকে 10টার সময় নিয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। আজরাইল হাজির,
আজরাইলকে ডাক দিয়ে ইমানদার বলবে, মুসলমান শুনে নাও, আজরাইল সবার জান কবজ করতে দুনিয়া আইব না। আজরাইল এমন দানব, জমিনের মধ্যে থাকবে পা মুবারক, আসমানে থাকবে মাথা। বাজানরে এইরকম যখন আপনার পাশে দাঁড়াইবে এমন বিকটাকৃতি হইয়া, বাজান এই দুনিয়ার মধ্যে আজরাইলকে এক নজর দেখিয়া পৃথিবীর মধ্যে কলিজাটা শুকায়া যাবে, এই তৃষ্ণায় কলিজাটা ফেটে যাবে। দরদি বন্ধু, আজরাইল সালাম দেবে, ইমানদারের কত পাপ, মুমিনের কত পাপ, নবীর প্রেমিকদের কত পাপ। সুবহানাল্লাহ। আসবে আজরাইল, মুখের কাছে মুখ বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না, কারণ আমার এই মুখ দিয়ে কোরআন পড়েছি, আল্লাহর জিকির করেছি, নবীর দুরূদ পড়েছি। আমার এই মুখ দিয়ে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর দিয়েছি, আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়া যাও, আমার এই মুখ দিয়ে তোমার ঢোকার সম্ভাবনা নয়। জোরে জোরে বলেন মারহাবা। আজরাইল, আজরাইল রে, আমার এই মুখ দিয়ে সারা জীবন আমি জিকির করলাম, আমি আল্লাহর নাম নিলাম, রাসূলের প্রেমের তাসবিহ জপলাম, এই মুখ দিয়ে কখনো তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, কোথায় চলে যাবে? চলে যাবি চোখের কাছে, চোখ বলবে আজরাইল দাঁড়াও, কারণ আমার এই চোখ দিয়ে পৃথিবীর কোনো বেগানা মহিলা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন সিনেমার হলে ছবি দেখি নাই, কোনোদিন কোনো মহিলা নাচানো দেখি নাই, এই চোখ দিয়ে আমি সারা জীবন আল্লাহর ওলিদের চেহারা দেখেছি, এই চোখ দিয়ে আমি কোরআন পড়েছি, কোরআন দেখেছি, এই চোখ দিয়ে আল্লাহর মাহবুব বান্দাদের দেখেছি, এই চোখ দিয়ে আমি কখনো আমার এই চোখ দিয়ে কোনো ফায়সা কিছু দেখি নাই, আমার চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল রে দাঁড়াও, চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও, এই কান দিয়ে আমি কোনোদিন গান বাজনা শুনি নাই, আমার এই কান দিয়ে যখন কোনো কোরআনের আলোচনা হতো আমি কোরআন শুনতাম, যখন কোনো মিলাদ হতো মিলাদের আওয়াজ, নবীর প্রেমের কথা শুনলে আমি কান্দে শুনতাম। দুনিয়ার কোনো ফায়সা কোনো জিনিস আমি কান্দে ঢুকাই নাই, দিনের জন্য নিয়ে দিত ছিলাম, আমার এই কান্দে তোমার ঢুকতে দিব না। চলে যাবে কোথায়? হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে দুনিয়ার কোনো গান বাজনা আমি দান ধ্যান করি নাই। দুনিয়ার মধ্যে যখন আল্লাহর প্রেমের জন্য, রাসূলের প্রেমের জন্য, দ্বীনের জন্য কোন ব্যক্তি আহ্বান করত, আমার এই সত্যের জন্য হাত দিয়ে দান ধ্যান করেছি, এই হাত দিয়ে মাদ্রাসা মসজিদে দান করেছি, এই হাত দিয়ে ইসলামের মাহফিলের জন্য খরচ করেছি, দান করেছি, এই হাত দিয়ে কোনোদিন আমি গান বাজনায় টাকা পয়সা দিই নাই, আল্লাহর দ্বীনের জন্য দিয়েছি। চলে যাবে আজরাইল, চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই পা দিয়ে মসজিদে যখন আজান দিত আমি দৌড়ায়া চলে যেতাম মসজিদে, যখন আমার স্বামীর সংসারে কাজ করতাম, যখন আজান পড়ে যেত দৌড়ায়া ওযু করে আমি নামাজের জন্য ব্যস্ত হয়ে যেতাম। আমার পা দিয়ে কোনোদিন সিনেমার হলের দিকে যায় নাই, গান বাজনার দিকে যায় নাই, খারাপ কোনো কাজে যায় নাই, আমার এই পা দিয়ে দুনিয়ার মধ্যে ভালো কাজের দিকে আমি অগ্রসর হয়েছি রে। ওই মুরাদনগরে যখন মাহফিল হতো, মাহফিলে আমি গুটি গুটি পায়ে আগায় আসছি। আজরাইল দাঁড়াও, চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করে নাই, এই মাথা দিয়ে আমি সিজদা করেছি আমার রব্বে কারীমের, আমার আল্লাহর সিজদা করেছি, সুতরাং এই মাথা দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল সব জায়গা থেকে ফিরে আসবে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এবার আজরাইল কি করবে? চলে যাবে জান্নাতের মধ্যে, ওই জান্নাতের ভিতরে যায় ডানাতে জান্নাত আনবেলে সবগুলো 8টা জান্নাত নিয়ে চলে আসবে, 8টা জান্নাতের দরজায় থাকবে লেখা আল্লাহু আকবার, মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বাবারে এইটা যখন দেখবে, বান্দার সামনে যখন হাজির করে দিবে, তখন কালেমার প্রেমে পাগল হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া, রাসূলের প্রেমে পাগল হইয়া দুনিয়ার সব ভুলে যাবে। আজরাইল এই ফাঁকে ঢুকে যাবে, ঢুকিয়া তার আসানের সঙ্গে জানটা কবজ করবে। এই মৃত্যুটা হবে দুনিয়ার মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে
সন্তান যেমনি ঘুমায় যায় তেমনি ভাবে তার মৃত্যুটা হয়ে যাবে রে মুসলমান। আর সেই মৃত্যুটা হবে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টানতে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় তার চাইতে 70 গুণ যন্ত্রণা বেশি হবে রে মৃত্যুটা। তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে আমাদের জানার দরকার আছে কি না? এত আসান নিয়ে আসতেছেন, নিয়ে আসেন। এত আসান মৃত্যুটা যদি এত কঠিন হয় তাহলে বাবা এই মৃত্যুর কঠিন মৃত্যুটা কত কঠিন। যারা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যারা আপনার প্যারালাইসিস হয়ে কত একটা অঙ্গ পড়ে যায়, কত কষ্ট করে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। মৃত্যুর পেয়ালা পান করতে হবে। এরপরে খারাপ মানুষের মৃত্যু কঠিন বেগে হয়, কঠিন কষ্ট দেওয়া হয়। এলে ইমানদারের মৃত্যুর জানটা কবাস হবে, বেঈমানদের মৃত্যু হবে আরো কঠিন। এরপরে কবর। কবর বলতে আমরা বুঝাই বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত, এটা কবর না বাবা। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মৃত্যুর শেষ হয়ে যখন আপনি এই দুনিয়া থেকে বিদায় হলেন, বিদায়ের পর আর একটা জগৎ আছে। এই জগতের শুরু আছে, কোনো শেষ নাই। শুরু আছে, কোনো শেষ নাই। এই কবর বলতে সেই জগৎটাকে বলে, মৃত্যুর পর থেকেই শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎটা আরো কঠিন। এই কবরে সওয়াল জবাব হবে, কবরের ভিতর মন কান্নে কি আসবে, কবরে আপনার আমার সওয়াল জবাব হবে। সওয়ালের জবাব দিবেন, কি উত্তর দিবেন বাবা? ওই কবরে যখন শোয়া দিবে, আমার নবীজিকে কবরে হাজির হবে। নবী নিজে এসে বলবেন, হাজার রাসূল, আমি কি তোমাদের নবী নয়? নবী হাজির হইয়া জিগাইবে বান্দারে, আমার বাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা চিনতে পারি দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন কবরেও নবী লাগবে, ওই মৃত্যুর সময় নবী লাগবে। এবার হাসরের ময়দান, ওখানেও যেদিন মানুষ যারে যারে কাতরাবে দৌড়াবে, সেদিন একমাত্র আমার আপনার দরদি হবে রাহমাতাল্লিন। আরো জোরে বলেন রাহমাতাল্লিন, আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বদরজির আগমন শুভেচ্ছার স্বাগতম, মুরাদপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, দুনিয়া মুজিবের আগমন শুভেচ্ছার স্বাগতম, মুরাদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বদরজির আগমন শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার। সালাম। ধন্যবাদ। প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন। আজকে আলোচনা করব আমার একটা আদব, বুদ্ধি, মহব্বত, আমার সাথে পড়ে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমাদের শরিয়াত, শরীয়ত, হাকিকত, মারিফাত। তাহলে আমাদের বুঝতে হবে একটা কথা, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আবার আমরা ঠিক আছে। আমার ভাইয়েরা ছিল যে আলোচনা নিজেদের সময় যদি দিতে পারি একটা মুঠো মৃত্যুর কাছে গেছি, খবরের কাছে গেছি, আল্লাহ আমাদের সুযোগ দান করুন।